দুপুরবেলা ভাত খেতে ইচ্ছে করছে না, তো একটু মুড়ি মাখা খেতে ইচ্ছে করছে আমার। তার জন্য আমি চলে যাচ্ছি আমার জেঠিদের খেতে ধনে শাক তুলতে, কারণ মুড়ি মাখার সাথে ধনে শাকটা খুবই চমৎকার লাগে আমার কাছে। বাড়ি থেকে বেশি একটু দূর। খেতে অনেক সবজি ছিল, কিন্তু বিক্রি করা হয়ে গেছে। এখন আপাতত ধনে শাক আর আপনার পালং শাক আছে, এখান দিয়ে লাল শাক, তারপর অন্যান্য অনেক শাক সবজি ছিল। এই যে লাল শাক তোলার পর এখান দিয়ে লাউ গাছ লাগানো হয়েছে। তো তো চলেন এবার কয়েকটা ধনেপাতা নিয়ে যাই, বাড়ি গিয়ে আবার মাখিয়ে খাওয়া লাগবে মুড়ি। তো চলেন তোলা শুরু করি। বেশি নিব না, অল্প কয়েকটা নিব, কারণ শাকগুলো এখনও অনেক ছোট। চলেন, এইখানে শাকগুলো বেশ বড় হয়েছে, এখান থেকে দুই একটা তুলে চলে যাব। আপনাদের চারিপাশটা দেখাই, দেখেন কত সুন্দর। এখানে আগে পানের বরজ ছিল, সেই বরজ আপাতত নেই। তো বরজ ভেঙে এখানে শাকসবজি, শীতের শাকসবজি লাগানো হয়েছে। আমি এই কয়টা নিলাম, এই কয়টাই আমার হয়ে যাবে। তো এখন আবার বাড়ির দিকে চলে যাচ্ছি। চলেন বাড়ির দিকে যাই। গ্রামের রাস্তাঘাটগুলো খুবই সুন্দর, আপনি যেদিকে তাকাবেন শুধু সবুজ গাছপালায় ভরা। ওই যে দেখতে পাচ্ছেন সামনে যে বাড়ি, ওটা আমাদের বাড়ি। বাড়ি ঢুকে পড়বো। শাকগুলোকে একটু ধুয়ে নিয়ে একবার যাই। এই যে কাঁচা ঝাল, পেঁয়াজ আর ধনে শাক, এখন আমি এগুলো কাটবো, তারপরে চানাচুর আর মুড়ি মাখাবো, তারপরে খেতে হবে। পেঁয়াজগুলো একটু ধুয়ে দাও তো। শাক তো ধোয়াই আছে, আমি কেটে ফেলি। তেল দিয়ে দিলাম, হালকা একটু লবণ। ভালোই লাগে। মুড়ি পার্টি হচ্ছে এখন। দারুণ।